এর সঙ্গে শেয়ার করছি ফুলকপির রোস্ট। ভেজে নিয়েছি ফুলকপিটা, পরিমাণ মতন আমি আদা আর পেঁয়াজ পিষে নিয়েছি। এখানে দই নিয়েছি, টক দই প্রায় এই চামচের প্রায় 7 চামচ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 5টা এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ 5-6টা, ঘি, নুন, চিনি। তেলটা গরম হচ্ছে, তেলটা যাতে না ছেটায় সেজন্য একটু নুন দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। এবারে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, এগুলো ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দইটাকে দিয়ে দিচ্ছি, দই আর লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই একটু বাটি ধুয়ে। দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এটা খুব বেশি কষানোর দরকার নেই। এখন আমি সামান্য জল দিচ্ছি এতে, আর কপিগুলোকে দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে দিয়েছি, এবারে এটা ঢেকে দিলাম। ফুলকপির রোস্টটা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি।